অঙ্গনওয়াড়ি যাওয়ার পথে রাস্তায় কাঁটা তারের বেড়া বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। অঙ্গনওয়াড়ি যাওয়ার পথে যে রাস্তা, তার আগে বড় রাস্তা ছিল, কিন্তু কাঁটা তারের বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তাই সেখান দিয়ে চলাচল তো করাই যাচ্ছে না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই অভিভাবক সহ অঙ্গনওয়াড়ি কর্মী শিশুরা রীতিমতো আতঙ্কিত। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, দায়ভার কে নেবে? আর তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চারা যাবে কিভাবে, এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। বুধবার হুগলির গোঘাটের কুড়মানা এলাকার ঘটনা দেখাচ্ছি আপনাদের। তবে এই ঘটনায় গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, ওই এলাকার প্রধানের মাধ্যমে প্রশাসনের কাছে কমপ্লেন করা হবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমার ছেলেরা সেন্টারে এসেছিল, এরা এসে দেখছে রাস্তাটা বন্ধ, রাস্তা দিয়ে দুদিকে মুখ ঘিরে দিয়েছে, সেন্টার যেতে পারেনি। আর রানী দিয়ে আসছিলো, রানী দিয়ে আগে এসেছে, এসে অমনি রাস্তার ওই ধার দিয়ে উল্টো ধার দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে, খুলে আল দিয়ে যেয়ে ঘুরে আল দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে, খুলে তারপরে হচ্ছে আরও প্রতিবাদ সবাই এসেছে, এসে ইয়ে করছে। তারপরে ও থাকেনি বাড়িতে, যে আসপার আলি যে রাস্তাটা ঘিরেছে ও থাকেনি, ও হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা এসে দেখছি না রাস্তাটা পুরোপুরি ঘিরা। তারপরে ও ওর বাইক নিয়ে এসেছিলো, এসে মা বাপ তুলে বাখান খিস্তিয়াপুরি করে রাস্তার বেড়াটা ভেঙে দিল, দিয়ে বলছে আমরা বেড়া দিইনি, এইটা হচ্ছে তোমরা বেড়া দিয়ে ওরা প্ল্যান করে এইটা করেছে, যে হচ্ছে ওইটা আমি বেড়া দিইনি, দিয়ে বলে বেড়াটাকে ভেঙে চুরমার করে দিয়ে তুলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। দিয়ে আমার ছেলে খাবার আনতে এসে উল্টে এখানে পড়ে যায়, পরে যে হচ্ছে কালকে পরে যে হচ্ছে কাদা ফাদা হয়ে যায়, একসা হয়ে গেছে। যে হচ্ছে তারপরে ঘরকে যায়, যে আমি তারপরে বলি যে আর খাবার আনতে যেতে হবে না এইরকম রাস্তার ইয়ের জন্যে, আর হচ্ছে রাস্তা যতক্ষণ না হয় ততক্ষণ হচ্ছে খাবার আনতে যাবেন। আফসার আলী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনীতি অনেক পার্টির লোক এসে বলেছে, তা সত্ত্বেও ও শোনেনি, তা সত্ত্বেও বলছে আমি 3 ফুট ছাড়বো নি, ও রাস্তা দেবে না। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। প্রশাসন বললো যে এখন পার্টির মিনচাল্লায় বসে একটা আলোচনা করে ইয়ে করুক। কি চান এখন? আমরা রাস্তা চাই, আমরা সেন্টারের রাস্তা চাই, না হলে আমরা ছেলে খাবার আনতে দেবো না, আমাদের সেন্টার বন্ধ থাকবে। তাহলে আপনার নাম? আবার বিজেপির লোক এসেছিল, বিজেপির লোক এসে বলে গেছে ওর গায়ে যেমন না হাত উঠে, ওর যেমন না কোনো হয়, আমরা তোদের আমাদেরকে ছেড়ে কথা কইবুনি, আমাদেরকে বলেছে যে তোমাদেরকে ছেড়ে কথা কইবুনি যদি ওর গায়ে হাত উঠে। তাহলে ওরা এসে কেন আমাদেরকে এরকম হুমকি দেখাবে? পেছন থেকে কি কেউ সাপোর্ট করছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, পেছন থেকে সাপোর্ট আছে, তাই বলছে ওরা। ও ফোন করে এগু বলে দিয়েছে যে এরকম বেড়া হয়েছে, তাই ওরা এসেছে এগু, নাহলে আমরা এসার আগে ওরা কেন এসে হাজির হয়ে যাবে। জোরপূর্বক কি করছিল? ও জোরপূর্বক করছে যে আমি রাস্তা দেবো নি, এইটা ওইটা ওর বক্তব্য, আমি রাস্তা দেবো নি। আপনার নাম? আমার নাম মিঠু পোড়েল। এখানেই বাড়ি? আমার কুরমানাতেই বাড়ি। হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল প্রথমে এই রাস্তাটা মানে বড় করাই ছিল, জায়গাটাও কেনার পরে রাস্তাটাকে ও হচ্ছে জিসিপি দিয়ে মানে কেটে দেয়, কেটে সরু করে দেয়। তারপরেও আমরা ভালোভাবেই আসতে পারছি না। তারপরে ও কী করে, ধান রোয়ার সময় দিয়ে প্রতিদিনও কাদা তুলে দেয়, কাদা তুলে দিচ্ছে, আমরা আসতেও পারছি না, বাচ্চারাও আসতে পারছে না, পড়ে যাচ্ছে বাচ্চারা, মায়েরাও পড়ে গেছে অনেকবার। তারপরেও সে দেখছে ওটাতেও মানে ঘিরে রাখতে পারছে না। তারপরে ওরা কী করলো না, কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দিল। বেড়া দিবার পর দিয়ে আমরা আবার জানালাম পঞ্চায়েতে, তখন ওরা বলছে তাহলে এখন তো কিছু হবে না, তাহলে পরে আমাদেরকে দরখাস্ত দিয়ে তাহলে ইয়ে করবে বলতেই। তারপরে কিছুদিন হলো, এখানের এলাকা সবাইকে আমি জানালাম, মেম্বারদিকে জানানোর পর ওরা বলছে 10 তারিখের পর ছাড়া কিছু হবে না। তারপরে আমরা বললাম ঠিক আছে, তাহলে এই ধান রোয়া উঠে যাওয়ার পর আমরা দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েতে, ব্লকে, আর আমাদের সিডিপি অফিসে আমি দরখাস্ত দিয়েছিলাম। দেওয়ার পর সেখান থেকে প্রধান দিদি এসেছিলেন, এসার পর তাকে বলেছে যে আসপার নামে যে লোকটি ঘিরে দিয়েছে তাকে বলেছে যে 3 ফুট ছেড়ে আপনি বেড়া দেবেন। সে তখন বলেছে না, আমি আমার 1.5 লক্ষ টাকা দিয়ে আমি জায়গা কিনেছি, আমি কি জায়গাটা আমি ছেড়ে দেবো, মানে কোনো রাস্তায় এসে ছাড়েনি। দেওয়ার পরও তাদেরকে বলার পরও সে ইয়ে করেনি, জায়গাটা রাস্তাটা ছাড়েনি। এরপর আজকে যখন সেন্টারে আসি তখন দেখছি না ওখানে আবার ভালোভাবে বেড়াটা দিয়ে দিয়েছে। সেটাই চাই আমরা যে সুস্থভাবে ঘুরে ঘুরে আসতে হলো আপনাকে। হ্যাঁ, ঘুরে আবার পিছন দিকে একটা এল আছে, এই রাস্তায় আমরা
এসেছে। যে আমরা চাই সুস্থভাবে যেন রাস্তাটা আমাদের দেয়া হয়, সেটাই আমরা চাই। আপনার নাম? অষ্টমী মান্ডি। এই কুরবানা আইসিডিএস সেন্টারে কাজ করে। হ্যাঁ, আইসিডিএস কর্মী অষ্টমী আমরা। ঠিক আছে। দেখুন, সমস্যাটা আমরা শুনেছি, এটা আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আমরা ওই আইসিডিএস সেন্টারটা প্রথমে আমরা আমাদের যে খাস জায়গা আছে সেই খাস জায়গার ওপরে করে আছে, তৈরি করা আছে। কিন্তু ওর যে রাস্তা প্রায় 50 ফুটের মতো, সেটা একটা ব্যক্তিগত বা আমরা গ্রামীণ ভাষায় যেটাকে আল রাস্তা বলি, সে আল রাস্তার ওপর দিয়ে রাস্তাটা, সেখানে আসফার বলে একজন ব্যক্তি তিনি ওই আল রাস্তাটা ঘিরে দিচ্ছেন, যার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি, বিডিও এসডিওপিকে জানাইছি, আমার গোহাট থানার ওসিপি সাহেবকেও জানাইছি। প্রধানের মাধ্যমে আমরা থানায় একটা কমপ্লেন করতে বলেছি। আমরা নিশ্চয়ই এর সুষ্ঠু সমাধানের রাস্তায় আগাচ্ছি। রাস্তা মানুষের যাতায়াতের জন্য রাস্তা, গরু গাড়ি যাওয়ার জন্য রাস্তা, এই রাস্তাগুলো বহাল থাকে। যে কোনো ব্যক্তি যদি গায়ের জোরে আটকে দেয়, তার পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিতে হবে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।